নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে যুবককে, পরিবারের পাশে আছে সরকার। ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা চেক এবং দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল, তার হাতে আজকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এবং নিয়োগপত্র পেয়ে খুশি তিনি। কি বলছেন শোনাবো। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হলো আপনাকে? আমি খুব খুশি স্যার, খুব খুশি স্যার, খুব খুশি। কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। সব আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। কথা বললাম, বললো তোমাকে একটা কাজ দিয়েছি, বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকবে। হ্যাঁ, আর্থিক সাহায্য দিয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন এবং তার পরিবারের সদস্য অর্থাৎ বাপি মণ্ডল, তাকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। কি বলছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা এবং মা, পরপর রাখুন। মুখ্যমন্ত্রী কি কিছু আমাদের আর্থিক সাহায্য করেছে এবং বলেছে যে তোমাদের বার্ধক্য ভাতা কিছু নেই, এই ভাতাগুলো দিচ্ছি, তোমরা ভালোভাবে খাবে, এই যে কিছু পাওয়া যায় এই পুজোটা তোমরা রেখে দেবে, তোমরা ভবিষ্যতের মধ্যে ভালো হবে, এই হচ্ছে কথা। আর যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে, আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে, এই হচ্ছে কথা। আপনার আরেক ছেলে বাপি মণ্ডল, তাকে একটি চাকরিও তো দেওয়া হয়েছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। খাওয়ারই উপোস করে আছি, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এই হচ্ছে কথা। খুব কষ্ট হচ্ছে বলা যাচ্ছে। আমি মেন ওই কথাটাই বললাম যে এই হবে। এই যে মুখ্যমন্ত্রী এলেন আজকে, সেটা তো তার কাছে সরাসরি যে অভিযোগ জানালেন, প্রশাসনের একেবারে শীর্ষ মুখ্যমন্ত্রী, তাকে জানিয়ে একটু কষ্ট কমলো? মুখ্যমন্ত্রী অভিযোগটা জানালেন, আমার কথা বললাম, বিচার করবেন, আপনার কাছে ফেলে দিয়েছে, আপনি যেরকম করবেন আমরা সেরকম চলবো। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তিনি করবেন। মা বাবার জন্য চাকরি দিয়েছি, ওদের জন্য যেন না হয়, কোনো অযত্ন না হয়, এইটাই বলেছি। আপনারা এই খুশি করলেন? আপনি খুশি? বাবা আমি আর কি খুশি হব, আসল খুশি তো চলে গেছে বাবা। আর যা দিয়েছে ভরিয়ে দিয়েছে, অনেক দিয়েছে, আর এর থেকে খুশি আর চাই না। গণপিটুনিতে যে মৃত্যু হয়েছে তার মূল অভিযুক্ত আজকে গ্রেফতার হয়েছে, একটু আগে তাদের দীঘা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যারা মেরেছিল গ্রেফতার হয়েছে, আজকেও গ্রেফতার হলো। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। আর উনি বলতে চাইছে যে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পাশাপাশি শাস্তির ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বললেন? হ্যাঁ বাবা, কি বললেন মুখ্যমন্ত্রী? বলছে 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্যান্য সরকারি জিনিস পাবে সবই ব্যবস্থা করে, সব বেকার ভাতা সবকিছু হয়ে গেছে। পাশে থাকার আশ্বাস দিলেন? পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।